শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মনম ঈশ্বর। নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ 486তম দিনের অনুধ্যান। আমরা মহামায়ার পূজার পর, লক্ষ্মী পূজার পর, শক্তি পূজার পর, জগদ্ধাত্রী পূজার প্রাক লগ্নে আজকে সোমবার প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিবেদিত সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে সোমবার শিব কথা নিয়ে একটু স্মরণ মনন করার প্রয়াসে ব্রতী হয়েছি। এবং এই শিব কথা বলতে গেলেই আমাদের শিবের একটি প্রণাম মন্ত্র এসে যায়। সেখানে বারবার বলা হয় অশীত গিরি সমং স্যাত কজ্জলং সিন্ধু পাত্রে সুরো তরুবর শাখা লেখনী পত্রর মুবীর লিখতি যদি গৃহীতা শারদা সর্বকালং তদপি তব গুণা নামিশ পারং নয়াতি। অর্থাৎ নীল পর্বত যদি কালী হয়, সাগর যদি মসি পাত্র হয়, পারিজাত বৃক্ষের শ্রেষ্ঠ শাখা যদি কলম হয়, পৃথিবী যদি লিখবার পত্র হয়, আর সমস্ত বস্তু লইয়া সরস্বতী যদি চিরকাল ধরিয়া লিখিতে থাকেন, তথাপি হে ঈশ্বর তোমার গুণসমূহের ইয়ত্তা হইতে পারে না। দেবাদিদেব মহাদেব সমস্ত দেবতারাই বিশেষ স্থানে থাকেন, তাদের জন্য নানান দিব্য আয়োজনের প্রয়োজন হয়। ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র সকলের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা রয়েছে এবং ভক্তরাও, পূজকরাও এই বিশেষ বিশেষ দেবতার জন্য বিশেষ বিশেষ উপাচার নৈবেদ্যের কথা ভাবেন। বিষ্ণুর ক্ষেত্রে পুজোর কড়াকড়ি নিয়মের কথা, অনুষ্ঠানের কথা আমরা জানি। আমরা ব্রহ্মার ক্ষেত্রে জানি, কারণ কিছু এদিক ওদিক হলেই আমাদের একটা মনে ভয় কাজ করে যে ভগবান বোধহয় রেগে যাবেন, তিনি আমাদের পূজা গ্রহণ করবেন না, বন্ধ হয়ে যাবে, সব নষ্ট হয়ে গেল। কিন্তু শিবজি, তার জন্য বা তার কাছে সকলের দ্বার অবারিত। কোনো ব্রাহ্মণ, উচ্চবর্ণ, কোনো বাছাবাছি নেই। তিনি কোথায় আছেন? না শ্মশানে। যত উচ্ছিষ্ট অস্পৃশ্য ছাই ভস্য হাড়ের মালা মেখে তিনি বসে রয়েছেন। সূচি অসুচির অতীত, বহু ঊর্ধ্বে তার অবস্থান। যখন যেরকম ভাবে তাকে ইচ্ছা, যে জিনিসে পুজো করতে চায় তাতেই শিবজি তুষ্ট। কোনো বিশেষ জাতের তিনি একচেটিয়া নন। যে তাকে একবার বোম ভোলা বলে ডাকে, তিনি তাঁরই হয়ে যান। কোনো জাতি নেই, কোনো বর্ণভেদ নেই। এই পৃথিবীতে যাদের কোথাও স্থান নেই, কেউ যাদের স্থান দেয় না, বড় অনাথ আতুর, শিবজি তাদের পরম যত্নে আশ্রয়ে রেখে দেন। এবং তাই দেখে পৃথিবীর অন্য দেবতারা যাদের স্থান দেন না, সেই সব ভূত, প্রেত, দানব, দৈত্য যারা সকলের কাছে ব্রাত্য, তারাও শিবের কাছে, শিবের পায়ে একেবারে বসে থাকে। চণ্ডাল, শুদ্দূর, যে জাতেরই হোক না কেন, শিব পুজোয় কোনো বাধা নেই। এবং শিবরাত্রির গল্প আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে ব্যাধ ভুড়ি ভোজন করে মাংসের পুঁটুলি গাছে ঝুলিয়ে রেখেছিল, সেই মাংস ধোয়া জল পেয়েই কিন্তু শিব তুষ্ট। এমনই আত্মভোলা ভগবান এই পৃথিবীতে আর দ্বিতীয় নেই। এত অল্পে তুষ্ট বলেই তিনি দেবাদিদেব। শিবজিকে পুজো করতে গেলে কোনো নিয়ম লাগে না। সমস্ত মানুষকে আশ্রয় দেওয়ার জন্যে ভগবান আমাদের হিন্দু শাস্ত্র, এই যে হিন্দু শাস্ত্র দেখতে পাওয়া যায়, সেখানে শাস্ত্রের নিয়মের বেড়াজালে মহাদেব কিন্তু আটকে পড়েননি। তার কাছে এই সমস্ত স্তব্ধ হয়ে যায়। এত লিবারেল এবং এত ক্যাথলিক ভিউ পৃথিবীতে আর কোনো ভগবানের কাছে পাওয়া যায় না। হিন্দুদের এই উদার ভাবের মহান অধিকারী একমাত্র এই শিবজি হয়ে রয়েছেন। শিবাবতারের কথা আমরা জানি, স্বামীজি স্বয়ং শিবাবতার, শিব শম্ভু, সেটি আমাদের বারবার তার কথা মনে করিয়ে দেয়। এবং সেই জন্য দেবাদিদেব মহাদেব ভারতবর্ষ তথা প্রাচ্য ভূখণ্ডে সর্বস্থানে সর্বমানুষের দ্বারা আরাধিত, উপাসিত এবং পূজিত। আমাদের এই শিব উপাসনাকে বিদেশি পণ্ডিতরা অনেক সময় অবমানিত করেছেন, অসম্মানিত করেছেন লিঙ্গ পূজা বলে।
এবং ভারতীয়রা যে একটা বর্বর জাতি সেটা অনেক সময় বিদেশিরা প্রমাণ করার চেষ্টা করেছেন, কিন্তু স্বামী বিবেকানন্দ এই ভাবনাকে খণ্ড করে দিয়েছেন, দিয়ে বলেছেন শিবলিঙ্গের নরলিঙ্গতা সম্পর্কে অবিবেচক মত প্রসিদ্ধ আছে। স্বামীজি বলছেন যে এই শিবলিঙ্গ পূজার উৎপত্তি অথর্ববেদ সংহিতা ইউপস্তম্ভের প্রসিদ্ধ স্তোত্র থেকে। স্তোত্রে অনাদি স্তম্ভের কথা, যেটা আমরা শিবলিঙ্গ বলি, সেই অনাদি, যার কোনো আদি নেই, যার কোনো ক্ষয় নেই, তার বর্ণনা রয়েছে। এবং এই শিবলিঙ্গই ব্রহ্ম, সেইটি এই স্তোত্রে প্রতিভাত হয়েছে। যজ্ঞের আগুন, শিখা, ধোয়া, ভস্য, সোমলতা, যজ্ঞ কাষ্ঠের বাহক বৃষ, যথাক্রমে মহাদেবের অগ্নিকান্তি, মহাদেবের জটা, মহাদেবের শ্বেত অঙ্গ, শিবের নীলকণ্ঠ প্রভৃতিতে পরিণত হয়েছে। সেইরূপ সৃষ্ট স্কন্ধ বা স্তম্ভে শ্রী শঙ্করের শরীর বা স্বরূপ লীন হয়ে মহিমান্বিত হয়েছে। অথর্ব বেদ সংহিতায় যজ্ঞ উচ্ছিষ্টের এই ব্রহ্মত্ব মহিমাও স্তম্ভে পরিণত হয়েছে। সেজন্য এই শিবলিঙ্গ আসলে ব্রহ্ম মহিমারই ভক্তি এবং আরাধনার এক স্থূল প্রতীক বা রূপ ছাড়া আর অন্য কিছুই নয়। সেজন্য শিব প্রণামে বারবার বলা হচ্ছে রীতং সত্যং পরম ব্রহ্ম পুরুষং কৃষ্ণ পিঙ্গলম ঊর্ধ্বরেত বিরূপাক্ষং বিশ্বরূপায় বৈ নমঃ। অর্থাৎ যিনি পরব্রহ্ম, তিনি পরমার্থিক সত্য স্বরূপ, তিনি পুরুষকার কৃষ্ণ বর্ণ এবং পিঙ্গল বর্ণ, ঊর্ধ্বরেতা এবং ত্রিনেত্র, সেই সর্ব জগদাত্মাকে নমস্কার। শিবলিঙ্গের অন্য কোনো অপব্যাখ্যা একেবারে ভিত্তিহীন। স্বামীজি সেটি বারবার বেদ থেকে উদ্ধৃতি দিয়ে বুঝিয়েছেন। এবং মুক্তি লাভের জন্য এই দেবাদিদেবের ধ্যান মূর্তির স্মরণ, মনন, দর্শন এবং স্পর্শন ছাড়া আর অন্য কোনো উপায় নেই। ভগবান শঙ্কর, শিব, তাই দেবাদিদেব জগতের সকল বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য তার পাদপদ্মে তন মন ধন সব নিবেদন করার কথা আমরা শাস্ত্রে পাই। ঠাকুরের মুখে একটা সুন্দর গল্পের কথা আমরা স্মরণ করি, যে ঘণ্টাকর্ণের কথা বলতে গিয়ে ঠাকুর বলছেন একজন শৈব ছিল, তার ভক্তির জোরে ভগবান শূলপাণি তাকে দেখা দিয়ে বললেন, দেখো বাপু, তোমার ভক্তিতে আমায় তুমি দেখতে পেলে বটে, কিন্তু যতদিন না কমলাপতি হরির প্রতি তোমার বিদ্বেষ ভাব যাবে ততদিন আমি তোমার প্রতি প্রসন্ন হব না। শিব বা ওই শৈব ভক্তটি ওই কথায় ঘাড় হেঁট করে রইলেন। ভগবান শিব তখন সেখান থেকে চলে গেলেন। শৈব আবার সাধনা করতে লাগলো, তার সাধনায় ঠাকুরকে সে অস্থির করে তুলল এবং পুনরায় ঠাকুর এসে আবার তাকে দেখা দিলেন। কিন্তু ঠাকুর এবার অর্ধ হর এবং অর্ধ হরি রূপে তার কাছে আবির্ভূত হলেন। শৈব হরের অর্ধ মূর্তি দেখে অর্ধ আনন্দিত হলেন, কিন্তু হরির অর্ধ মূর্তি দেখে অর্ধ নিরানন্দ হলেন। তারপর তিনি ইষ্ট দেবতার পুজো করতে আরম্ভ করলেন এবং সর্বপ্রথমে শিব মূর্তির পা ধুইয়ে দিলেন, কিন্তু হরি মূর্তির পা একেবারে স্পর্শ করা তো দূরে থাক, তার দিকে একবার ফিরে তাকালেনও না। ভগবান শূলপাণি তখন বললেন, তুমি যা মনস্কামনা করেছো তা পূর্ণ হবে, কিন্তু তোমার এই দেশ ভাবের জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হবে। আমি কৃপা করে তোমাকে আমার হরিহর রূপের মূর্তি দেখালাম, যে হরিতে এবং আমাতে কোনো পার্থক্য নেই, আমি এবং হরি অভিন্ন। তোমাকে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু তুমি সেটা বুঝতে পারলে না। শৈব সেই কথা শুনে একটা গ্রামে গিয়ে বাস করতে আরম্ভ করলো। আস্তে আস্তে গ্রামের সকলে তাকে চিনতে পারলো এবং শেষে এমন অবস্থা হলো যে সকলে, গ্রামের বালকরা দেখলেই তাকে হরি 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 বলে চিৎকার করতে আরম্ভ করত। তখন সেই শৈব নিরুপায় হয়ে তার নিজের কানে দুটো ঘণ্টা ঝোলালো এবং বালকেরা যেই হরি হরি বলে সঙ্গে সঙ্গে সেই ঘণ্টা তিনি সজোরে বাজতেন এবং সেই ঘণ্টার ধ্বনিতে হরিনাম তিনি শুনতে পেতেন না। এর নাম ঘণ্টকর্ণ বা ঘণ্টাকর্ণ। আপন ইষ্টমূর্তির উপর বিশেষ নিষ্ঠা রাখার কথা ঠাকুর বলছেন, কিন্তু অন্যান্য মূর্তিও সেই ইষ্টমূর্তিরই অভিন্ন রূপ, সেইটি ভেবে শ্রদ্ধা করা এবং ভাবা, দেশ ভাব সর্বতভাবে পরিত্যাগ করার কথাই আমাদের বিভিন্ন শাস্ত্র বলছে, ঠাকুরও বলছেন। আমরা সেই শারদীয়া পূজার
লগ্নে, কারো দুর্গাপূজা হয়ে গেছে, কিন্তু আমাদের এই পূজার প্রবাহ সেই জগদ্ধাত্রী পুজো চলছে। আর কিছুদিন বাদেই আমাদের জগতের যিনি পালন কর্ত্রী সেই জগদ্ধাত্রী তার পূজা আরম্ভ হবে। কিন্তু সেখানেও আমাদের এই সমস্ত পূজার মধ্যে এই নিরবিচ্ছিন্ন মঙ্গল ভাবনা, সেটি এই শিব নামের মধ্যেই নিহিত। নিরবিচ্ছিন্ন মঙ্গল, শিব সত্য, শিব ও সুন্দরের প্রতীক। অর্থাৎ একাধারে শিব প্রচণ্ড কালান্তক রুদ্র, আবার অন্যদিকে তিনি স্বপ্নময় উদাসী, যেন একটা কন্ট্রাস্ট ভাবের। এবং সেই কন্ট্রাস্ট ভাবের জন্যই ভারতীয় জনমানসে শিব কিন্তু জনপ্রিয়। অষ্টাদশ শতকের প্রাচীন কবি শিবের এই অপূর্ব দুটি রূপকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, যে কন্দর্পহন্তা রমণী মোহন, তিনি এই নিখিল বিশ্বে আপন বসন ভূষণ সাবলীলভাবে উন্মোচন করেই যেন হঠাৎ আবির্ভূত হয়েছেন। এবং সেই হৃদয়হরণ দিগম্বর মনোজনাথ সবার কল্যাণ করছেন। আবার তিনি একান্ত অদ্বৈত প্রকোষ্ঠের মধ্যে ধ্যানগম্য, রুদ্র ভীষণের মধ্যেও তিনি আশুতোষ। তার রুদ্রতা, তার পৌরুষ এবং তার তেজ আসলে মঙ্গলময়তার যেন ইতিবাচক বা ইঙ্গিতবাচক। এই বৈপরত্য, অর্থাৎ শিবের মধ্যে একটা কন্ট্রাস্ট, এই যে বৈপরীত্য, সেটিই কিন্তু শিবের সমস্ত রূপের তাৎপর্য। এবং এই তাৎপর্যের নিরিখেই বারবার মনে হয় যে অবিবাহিত বিবাহিত রমণীকুলের প্রধান আরাধ্য পুরুষ তিনি যতখানি গহন কপট যমুনা পুলিনের গোপিকা রমণ, তার চেয়েও বেশি লিঙ্গরূপী এই জ্যোতির্ময় শিব। তিনি দেবাদিদেব গণদেবতা তাই। এবং শিবের জনপ্রিয়তা এতখানি যে বৈদিক সভ্যতায় যেখানে ইন্দ্রের প্রবল দাপট ছিল, বৈদিক সাহিত্যে যেখানে ঋগ্বেদের 250 শ্লোকে তার স্তুতি করা হয়েছে রুদ্ররূপী, সেখানে শিব মাত্র 2.5খানা সূক্তে তার নিজের প্রবল উপস্থিতিকে লিপিবদ্ধ করতে পেরেছেন। এবং পরবর্তীকালে আমজনতার প্রতিনিধি, এবং সেই আমজনতার মধ্যে আর্য অনার্য ব্রাত্য অন্তজোরা যেমন রয়েছেন, তেমনি দৈত্য কিরাত অর্থাৎ ব্যাধ দস্যু তস্কর সব শ্রেণীর মানুষ, পশু প্রাণী সবার কল্যাণকামী হচ্ছেন এই শিব। অর্থাৎ সবাই যেন শিবের প্রতি সেই মন্ত্র উচ্চারণ করছে, নমো সম্ভবায় চ ময়ো ভাবায় চ, নমো শঙ্করায় চ ময়স্করায় চ, নমো শিবায় চ শিবোত্তরায় চ। অর্থাৎ লোকপ্রিয় মহেশ্বর যিনি, তিনি ত্রিলোকেশ্বর। ভালোবাসায় তিনি আমাদের ঘরের একজন সাধারণ মানুষ। তাকে যেমন সহজ করে পাওয়া যায়, ভালোবাসা যায়, তেমনি তার খ্যাপামোকেও অর্থাৎ পাগলামিকেও মেনে নেওয়া যায়। আবার ততটাই তিনি গহন অধরা, তিনি সহজলভ্য হয়েও সমস্ত কিছু পারে। তাকে নিয়ে তাই আমাদের বিস্ময়ের সীমা পরিসীমা নেই। তাই শিবকে ভালো না বেশে কোনো উপায় নেই। কেন না উপায় নেই? না, আমাদের রক্তে রয়েছে বোহেমিয়ানের রক্ত। অর্থাৎ সেই বোহেমিয়ান শব্দটি যেন সার্থক প্রতিরূপ শিব। ভালো করে ভাবলে দেখা যায় যে মানুষ তার সমস্ত সমৃদ্ধি করে এই হৃদয় ভোলা জীবন খোলা বোহেমিয়তায় বা বোহেমিয়মানতায়, যেটা না থাকলে আজকের মানুষকে আমরা পেতাম না। প্রাগৈতিহাসিক প্রাণীর মতন করে সে বিদায় নিত। সমস্ত গরিমাকে এক পাশে সরিয়ে যদি আমরা ভাবি যে শিব কিসের দেবতা, কৈলাসবাসী জটাজুটো সমন্বিত এক প্রলয়, এক টঙ্কারেই জগৎ ছারখার, তার জটাতেই সব ভাসিয়ে নিয়ে যাওয়ার সেই উন্মাদ তরঙ্গ বাঁধা রয়েছে। তিনি সেই উন্মাদিনী একদিন চুপিসারে ভাসিয়ে নিয়ে যায় আমাদের পুঞ্জীবিত লোভ, অহংকার, আমাদের দর্প, আমাদের পাপ। সেই প্রবল ধ্বংসের মাঝে একাকী তিনি জেগে রয়েছেন প্রলয়রূপী কেদারনাথ, প্রশান্ত ধ্যান মগ্ন হয়ে। অর্থাৎ আমাদের অতি ভীষণ ঘৃণতার গড়ল থেকে সৃষ্টিকে রক্ষা করবার জন্যই তিনি যেন এই অমৃত পান করে হয়ে রয়েছেন নীলকণ্ঠ। মানুষের মধ্যে এই আত্মপ্রকাশের ইচ্ছাটা যেন থাকে, এবং সেই জন্যই দুবেলা পার্বতীর গঞ্জনা গঞ্জিকার মধ্যেও সে নির্বিকারে ভূত প্রেত সহচরের সাথে অর্থাৎ লোকালয়ে সমাজ বন্ধনের সীমা পার হয়ে শ্মশানে নেশা করে পড়ে থাকেন। সমস্ত অকর্মণ্যতা, চূড়ান্ত বেহিসেবী উদ্যমহীনতার মধ্যেও তার এমন প্রবল আকর্ষণ, মোহনী মায়া, যার টানে জন্ম জন্মান্তর ধরে সকলেই প্রার্থনা করেন
যে শিবের মতন যেন বর হয়। সমস্ত বিদ্যা, সমস্ত কলার শেষ কথা শিব। বেদ, সঙ্গীত, নৃত্য, নাট্যশাস্ত্র থেকে ব্যাকরণ, ভেষজ, অস্ত্র, যুদ্ধ থেকে রতিশাস্ত্র, সর্ববিদ্যা অধীশ্বর হয়েও তিনি নির্বিকার, গুণাধীশ হয়েও তিনি নির্গুণ। এবং সেই জন্য এই বিশ্বজোড়া তার প্রেমের ভাণ্ডার যেমন রয়েছে, আবার তিনি মদনভস্য অবলীলায় ছড়িয়ে দিতে পারেন বিশ্বময়। একদিকে তিনি প্রচণ্ড কর্মচঞ্চল, অন্যদিকে তিনি উদাসী, স্বপ্নময় মায়া ভরা চোখ দুটো যেন কোথায় হারিয়ে যায়। সর্বগুণময় হয়েও সংসার বিরক্ত এমন অসম্ভব দরাজ মনের পুরুষ সিংহকে কোনো মেয়েই ভালো না বেশে পারে না। হৃদয় আছে যার, সেই তো হৃদয় দান করে বসেছে এই খ্যাপার পায়ে। নীল লোহিতের নীল নেশার ভালোবাসায় সেই প্রাচীন কালের উমা থেকে আজকের শিক্ষিত আধুনিকাও এই স্মরজিতের কাছে নিজেকে হারিয়ে ফেলে অজান্তে। মাধুর্য এবং ধৈর্যের সংমিশ্রণে অনন্ত গুণময়ী অনিন্দনীয় এই পৌরুষ কান্তি সমস্ত পাগল পাড়া নারী তাকে হৃদয়ে ধারণ করেন। যেহেতু নারী এবং নদী সমার্থক, সেহেতু শিব সেদ লাভ করেই পাগলিনী গঙ্গা অলকানন্দা ভাগীরথী। কবি বলছেন, গৌরীর বিলাসভূমি সেই গড়লই ভি রামং, শিব তোমাদের রক্ষা করুন। গরলভি রামং গৌর বিলাস ভুবনায় তস্মৈ রক্ষকায়, অর্থাৎ তিনি আমাদের রক্ষা করবেন। বোহেমিয়ানকে বাউন্ডুলে বলা যায় না। যদি বাউন্ডুলে বলাও যায়, তাহলে শিবের চেয়ে বাউন্ডুলে আর কেমন কে আছে? কে আর এমন পুরুষ রয়েছে, কার আর এমন ক্ষমতা রয়েছে যার এই বাউন্ডুলে হবার মন্ত্রটা জানা রয়েছে? বোহেমিয়ান যাত্রা কতদূর হলে মানুষ বাউন্ডুলে বিভাগী হতে পারে, শিব তার চূড়ান্ত নিদর্শন। বিষ্ণু পারেননি, কারণ সলিলে অবগাহন করেও তার পক্ষে বাউন্ডুলে সাজা সম্ভব হয়নি। সংসার লক্ষ্মী তাকে বেঁধে রেখেছে। ইন্দ্র, অগ্নি, বরুণ এই বৈদিক প্রধান দেবতারাও সেই সাহস দেখাতে পারেননি। নারদও বাউন্ডুলে সাজতে গিয়ে কোথাও যেন লাইনচ্যুত হয়ে গেছেন। কিন্তু ব্যতিক্রম শিব, হয় দিগম্বর নয় বাকছাল, সেও ক্ষণে ক্ষণে যেন অঙ্গচ্যুত হয়ে পড়ে। কৃত্তিবাসকে অপরূপ করে সাজিয়েছেন মহাকবি কালিদাস। সর্পের বন্ধন রজ্জু দিয়ে তিনি জটাজুটো বেঁধেছেন, সর্পবন্ধনী দিয়েই বেঁধেছেন কৃত্তিবাস। এক হাতে গঞ্জিকা পাত্র, অপর হাতে ত্রিশূল, মাথায় চন্দ্রচূড়, আবিল মৌতাতে নিমগ্ন নীললোহিত। এমন শয্যার মধ্যেও পুরুষ সিংহের চন্দ্রাননে তার সুগভীর প্রসন্নতা লক্ষ্য করা যায়। তিনি ধ্যানমগ্ন, জাগতিক সমস্ত ক্রিয়াকলাপ থেকে তিনি বহু দূরে বিচরণ করছেন। একদিকে তার ধ্বংস, অন্যদিকে অন্য পদক্ষেপে তার নতুন সৃষ্টি। পুরাতনকে বিদায় দিয়ে, রুদ্ধ জীর্ণকে সরিয়ে দিয়েই নতুনকে অভিষেক করার ক্ষমতা তাঁরই রয়েছে। অর্থাৎ একমাত্র তিনিই সেই ক্ষমতাধর, যিনি সব পরিবর্তনের মধ্যেও অপরিবর্তনীয়, যাকে সব থেকে বলা যায় আধুনিক। সর্বকালের আধুনিক মানুষরা তাই শিবের মধ্যে চরম আধুনিকতার তত্ত্বকে খুঁজে পেয়েছেন। সেই তত্ত্ব তাদের জীবন চর্চায়, সেই তত্ত্ব তাদের মননে। সেই জন্যই শিব এত প্রাসঙ্গিক। এবং নতুন বছরের আবির্ভাবও শুরু হয় মহাকাল নীলের আশিস নিয়ে। পুরাতনের সমস্ত ক্লেদ মুছে গিয়ে বাংলার নববর্ষ হয়। অতি দর্পের জোটে ছাগমুন্ডু, অনাথের জোটে কণ্ঠ নীলকের প্রসন্ন স্মরণ। এবং আমরা আগেও বলেছি, সমস্ত সৌন্দর্যবোধের বেদনা এবং আনন্দ এই দুটোই তার মজ্জাগত সাধনা। এবং শৈলচূড়ে ধ্যানমগ্ন শিব মূর্তি যেন আসলে সৌন্দর্য বোধের প্রতীক। তাই ভোগ সর্বস্বের যুগেও অনাদিকাল থেকে তিনি ব্যতিক্রমী। এবং শিব একটা যেন প্রতিবাদী সত্তা। সমস্ত সামাজিক সংস্কার বর্জিত, প্রথা বিরুদ্ধ তিনি এক মানুষ। যেখানে অন্য দেবতাদের বসনে ভূষণে রাজকীয় ব্যাপার, একটা ঝাঁ চকচকে বস্ত্র রয়েছে, শিবের এসব নেই। তার যেন সবকিছু রিক্ত। এবং সেটা লক্ষ্য করলে দেখা যায় তার পুজো অর্চনায় সব থেকে কম দামি ফলমূলটাই লাগে। একটু সিদ্ধি, একটু কলা, একটু বেল, ফুলের মধ্যে ধূত্র, বিল্লপত্র আর এক ফোঁটা অশ্রু জল, এই দিয়েই ভোলা মহেশ্বর তুষ্ট হয়ে যান। ক্ষিতিকণ্ঠ শিবের ধ্যান মূর্তি কল্পনায় তাই যজুর্বেদের ঋষিরা বজ্রের সাথে সূর্যের মধ্যেও তাকে দর্শন করেছেন।
নীল গ্রীব শিবের অপরূপ দর্শন করেছেন আপামর সংসারের মানুষ। শিবের বাহন বৃষ, সেও সূর্যের প্রতীক। শিবের গুণাবলী সূর্যে প্রত্যক্ষ করা যায় বলে সূর্যকে রুদ্র বা শিব বলা হয়, এবং শুক্ল যজুর্বেদে সেই বর্ণনা রয়েছে। কীতিকণ্ঠ শিবের ধ্যান মূর্তি কল্পনায় ঋষি কবি শিবের অনিন্দ সুন্দর মূর্তি ফুটিয়ে তুলেছেন। অস্তগামী সূর্যের দিকে চেয়ে ঋষি দৃষ্টি দর্শন করলেই সেটি বোঝা যায়। এবং এই দীপ্ত দৃঢ় দীপ্ত 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 শার্দুল সিংহ পুরুষ, তিনি যেন যোগী বর। আমাদের প্রতিদিনের জীবনে দেখতে পাওয়া যায় যে শিবোচিত গুণাবলী, শিব যেন আমাদের সেইটি বারবার বলে বুঝিয়ে দিচ্ছেন। শিবের সকল মহিমা কিন্তু ওই শিবানীর হস্যইকারের মধ্যেই রয়েছে, নইলে শ্মশানচারী ভূতনাথ সব মাত্রই থাকতেন। তাই শিব এবং শিবানীর এই দ্বৈত তত্ত্ব আমাদের জানতে হয়। শিব চরিত্রে যতই পরকীয়ার রং লাগানো হোক না কেন, তার জীবনে তার যৌবনকালের গভীর প্রেম কখনো মলিন হয়নি। সেজন্য সতীর সেই সলজ্জ গভীর চোখ, সেই হৈমন্তিক আঘ্রাণ, সেই নিবিড়তর আশ্লেষ আলিঙ্গন উমার মধ্যে, পার্বতীর মধ্যে, দুর্গার মধ্যে আমরা খুঁজে পাই। সেজন্য শিব আমাদের কাছে যেন এক আদি পুরুষ, এবং সেই জন্য আজও আধুনিক ছেলে মেয়েদের জীবনের সৌরভে শিব হচ্ছেন শাশ্বত আইকন। পার্বতীনাথ হয়েও তিনি গোপনে, হয়তো অনেকেই বলেন গঙ্গাকে ভালোবাসেন এবং দাম্পত্য জীবন থেকে অনেকেই সেগুলো সরিয়ে রাখে, কিন্তু আসলে শিব আমাদের সকলকে রক্ষা করেন, অর্থাৎ বারবার বুঝিয়ে দেন যে তিনি সবকিছুর মধ্যেও মৃত্যুঞ্জয় দেবাদিদেব। তাই তো বলা হয় ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর মুক্ষ্য মামৃতাৎ। আমরা সমস্ত কিছু সেই শিব দেবতার চরণে সমর্পণ করি, আমরা স্মরণ করি তিনি দেবাদিদেব হয়েও মহাদেব, এবং এই মহাদেবের স্মরণ মনন আমাদের বারবার এই পূজার পরিক্রমার মধ্যে যেন কোথাও একটু স্মরণ করতে, বারবার ভাবাতে ভালো লাগে। এবং সেই জন্য বারবার বলা হয়, সেই কৃত্তিবাসী রামায়ণের যুদ্ধকাণ্ড থেকে বলা হচ্ছে নমস্তে সর্বাণী ঈশানী ইন্দ্রাণী ঈশ্বরী ঈশ্বর জায়া অর্পণা অভয়া অন্নপূর্ণা জয়া মহেশ্বরী মহামায়া উগ্রচণ্ডা উমা আশুতোষ ধুমা অপরাজিতা উর্বশী রাজ রাজেশ্বরী রমা রণকারী শঙ্করী শিবে ষোড়শী মাতঙ্গী বগলে কল্যাণী কমলে ভবানী ভুবনেশ্বরী সর্ববিশ্বদ্বরী শুবে শুভঙ্করী ক্ষিতিক্ষেত্রে ক্ষেমঙ্করী সহস্র সহস্তে ভীমে ছিন্নমস্তে মাতা মহিষমর্দিনী নিস্তারকারিণী নরকবারিণী নিশুম্ভ শুম্ভ ঘাতিনী দৈত্য নিঘাতিনী শিব সীমন্তিনী শৈলসূতে সুবদনী। অর্থাৎ সমস্ত ক্ষেত্রে এই শিবের অমৃত কথা যেন আমাদের হৃদয় মধ্যে বারবার আন্দোলিত হয়, হৃদয় মধ্যে বারবার পুলকিত হয়। আমরা তাই এই শিবের যে তত্ত্ব, শিবের যে বৈশিষ্ট্য, সেটা বারবার যেন আমাদের কাছে ফুটে ওঠে। এবং দেখবেন সেই জন্য আমাদের শিবের কথা বলতে গেলেই এই প্রাচীনত্ব পুরাণের কথা যেমন আসে, তেমনি শিবের কথা মন্থন করলে আমাদের যেন ভারতবর্ষের সেই কথা মনে হয় যে শিব গড়তে গিয়ে যেন বানর। কারণ যখনই আমরা ঈশ্বরের মূর্তি গড়ার চেষ্টা করি তখনই আমরা নানান রকম বিকৃত করে ফেলি, কারণ মানুষের থেকে উচ্চ কিছু ভাবতে পারি না, কিন্তু তিনি আসলে অনন্ত। এবং সেই জন্য বারবার মনে হয় যে ঠাকুরও সেই একটি কথা আমাদের কোথাও জানিয়ে দিচ্ছেন বৈজ্ঞানিক সূত্রের মতন, প্রিন্সিপালের মতন, শিব জ্ঞানী জীব সেবা, অর্থাৎ পরম মঙ্গলময়কে তুমি জানো। এবং সেই পরম মঙ্গলময়ের কথা আমাদের বারবার শিব তত্ত্বে দেখিয়ে দিয়ে যান, বুঝিয়ে দিয়ে যান। সেই জন্য বলা হচ্ছে, কথামৃতেও আমরা পাই যে তাকে দর্শন করলে সব সংশয় চলে যায়।
একদিন পুজোর সময় শিবের মাথায় বজ্র দিচ্ছে, এমন সময় দেখিয়ে দিলে এক বিরাট মূর্তি শিব। তখন শিব গড়ে পুজো বন্ধ হলো। ফুল তুলছি, হঠাৎ দেখিয়ে দিলে ফুলের গাছগুলো যেন এক একটা বিরাট ফুলের তোড়া, কথামৃতে। অর্থাৎ সবকিছুই সেই বিরাট শিব স্বরূপের মধ্যে। এবং স্বামীজিকেও সেই জন্য বারবার যখন ঠাকুরের জীবনী লিখতে বলা হয়েছিল, স্বামীজি কিন্তু ওই কথাই বলেছিলেন, শেষে শিব গড়তে গিয়ে কি বানর করে ফেলবো, সেটি যেন বলেছেন। অর্থাৎ আক্ষরিক অর্থে জীবনী রচনা না করেও তিনি অসীমকে বাঁধতে চাননি সীমার মধ্যে। সেজন্য আলমবাজার থেকে মঠ যখন নীলাম্বর বাবুর বাগান বাড়িতে আসে, তখন স্বামীজিও কিন্তু সেই সন্ধ্যাকালে গাইতেন, ভজ শিব ওঙ্কার হর শিব ওঙ্কার নাথ ভোলে মহাশম্ভ হর হর মহাদেব। এবং আরতিতেও আমরা পাই খণ্ডন ভবতে যে নমো নমো প্রভু বাক্য বনাতীত, এবং সেখানে রয়েছে জয় জয় আরতি তোমার, হর হর আরতি তোমার, শিব শিব আরতি তোমার। এবং স্বামী রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ দৃপ্ত ভঙ্গি সহ দীর্ঘক্ষণ ব্যাপী নৃত্য করতে নিয়ে আরতির সময় সেই নৃত্য যেন শিব নৃত্য। এবং আমরা জানি স্বামীজিকেও পরবর্তীকালে শিব হিসাবে সাজিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ এই শিব স্তুতি, শিবের কথা আমরা যত স্মরণ মনন করি, সেইটি যেন আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয়। এবং সেই জন্য এই মায়ের সাথে সাধকের কাছে মাতৃমূর্তি, যে কোনো মাতৃমূর্তিতেই শিব আসলে সেই ব্রহ্মজ্ঞান। অর্থাৎ মায়ের কাছে যেমন লক্ষ্মী সরস্বতী রয়েছে, তেমনি শিবও রয়েছেন। লক্ষ্মী সরস্বতী মানে বিদ্যা, সম্পদ, ঐশ্বর্য, তেমনি শিব রয়েছেন ব্রহ্মজ্ঞান রূপে। আমাদের সেই জন্য এই দুর্গ মানে ফোর্ট, দুর্গম, ফোর্টে ঢোকাটা যেমন কঠিন, আধ্যাত্ম জীবনের এই কঠিন জগতে প্রবেশ করতে হবে, মাথায় রাখতে হবে যেই ব্রহ্মজ্ঞানটাই হচ্ছে আসল। আমাদের সেই ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য এই দেবাদিদেব শিবের অর্চনা করতে হবে। এবং আমরা জানি অখণ্ডানন্দজি মহারাজের শ্রুতি কথায় রয়েছে যে ঠাকুর একদিন স্বামী অখণ্ডানন্দজি মহারাজকে মন্দিরের ভেতরে কালীঘরে নিয়ে গেলেন, দক্ষিণেশ্বরে ভবতারিণীতে মন্দিরে নিয়ে গিয়ে বললেন, এই দেখ চৈতন্যময় শিব। অখণ্ডানন্দজি দেখলেন যেন সত্যি সত্যি চৈতন্যময় নিঃশ্বাস ফেলছেন। তিনি বললেন, দেখ দেখি এই চৈতন্যময় শিব কি করে শুয়ে আছেন। অখণ্ডানন্দজি অবাক। তখন অখণ্ডানন্দজির অবাক বোধটা চলে গেল। তিনি দেখলেন সত্যি চৈতন্যময় শিবই শুয়ে আছেন। অর্থাৎ জীবন্ত দর্শনটা ঠাকুর তাকে করিয়ে দিলেন। এই জীবন্ত দর্শন যেন আমাদেরও লাভ হয়, সেই প্রার্থনাই আজকের এই পুণ্য সোমবারে দেবাদিদেব মহাদেবের কাছে নিবেদন রইল। নমস্কার, ধন্যবাদ।